আমি হচ্ছে বাবুর জন্য ফিডিং চেয়ার কিনি নাই। কেন কিনি নাই? বিকজ আমি যে প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি বাবুর জন্য কিনেছিলাম প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অনেক বেশি ছিল। একটা কিনেছিলাম ইলেকট্রনিক দোলনা, সেটার প্রাইসও অনেক বেশি ছিল। তারপর হচ্ছে এই ওয়াকারটা, এটার প্রাইসও মেবি 5,000-এর কাছাকাছি ছিল। পিয়ানো মেট থেকে শুরু করে আরো অনেক অনেক জিনিস কিনেছি, সেগুলোর প্রাইস বেশি দিয়েই কিনেছিলাম। কেননা আমার ধারণা ছিল যে একটু কষ্ট করে হলেও প্রত্যেকটা জিনিস যেন প্রিমিয়াম আর কোয়ালিটিফুল থাকে। তবে সত্যি বলতে গেলে প্রত্যেকটা প্রোডাক্টই নিখুঁতভাবে গুছিয়ে রাখা আমার জন্য একটু টাফ হয়ে গিয়েছে। এই ওয়াকারে ওকে বসতে দিতে হলে এটাকে পুরো হাইজিন মেনটেন করে তারপর ওকে বসতে দিতে হবে। এইখানের প্রত্যেকটা জিনিস আমাকে পুরো ধুয়ে পরিষ্কার করে হাইজিন মেনটেন করে তারপর ওকে দিতে হয়। ও খুবই ছোট্ট আর বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম থাকে, এর জন্য কিন্তু আমাদেরকে হাইজিন মেনটেন করা খুবই বেশি জরুরি বা ইম্পর্টেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ এটা লাগানো এত বেশি কষ্টকর, মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট তোমরা এটা খুলতে পারবা আর ক্লিন করতে পারবা। হচ্ছে এটাকে পুরো ডিপলি ক্লিন করেছিলাম আর এর মধ্যে বাবু তেমন একটা বসে না, তো আমি এখন থেকে ভাবছি এটার মধ্যে ওকে ফিডিং এর একটা অপশন করে দিব। এর ওই মিউজিক অপশনটা সরিয়ে ফেললেই হচ্ছে এটা ফিডিং এর একটা অপশন হয়ে যাবে। এর জন্য হচ্ছে আমি ওর জন্য ফিডিং চেয়ারটা কিনে নেই। ওকে বেশিরভাগ টাইমে আমি বারান্দাতে রাখা ট্রাই করি, এখান দিয়ে ও সবকিছু দেখতে পারে, পাখি থেকে শুরু করে মুরগি, তারপরে কুকুর, তারপর বিড়াল, সবকিছুই দেখতে পারে, মানুষ দেখতে পারে। ওই টাইমটাতে আমি ওকে খাওয়ানোর ট্রাই করি। আর এখানে বসে আমি যখন ওকে ফিডিং এর ও চেয়ারের অপশনটা করে দেব তখন ও আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে ও ভালোভাবেই খাবে। ওর মিউজিক পার্টটা হচ্ছে আমি সরিয়ে দেব, ওটা আমার এখনো ক্লিন করা হয়নি যেহেতু এটার মধ্যে ব্যাটারি সিস্টেম আছে, পানি গেলে প্রবলেম হবে। এর জন্য এটাকে হচ্ছে আলাদা একটা টিস্যু পেপার দিয়ে আমাকে ক্লিন করতে হবে। সাইডটা হচ্ছে আমি খুলে ওয়াশ করেছিলাম, এখন হচ্ছে আমি সেটাকে লাগিয়ে দিচ্ছি। আর এটা লাগানো অনেক বেশি প্যারা, আমার হাত বারবার ফুটা হয়ে যাচ্ছিল। এর জন্য আমি হচ্ছে একটা লাস্টে কাপড় অথবা বাবুর ছোটবেলার একটা গেঞ্জি দিয়ে এটাকে ঠিক করেছিলাম। এটার সাথে অনেকক্ষণ যুদ্ধ করার পরে আমি এটাকে ফাইনালি ঠিক করতে পেরেছি, কেননা এটা আমি কখনোই লাগাতে পারি না, হয়তো ওর বাবা নয়তো আমার ভাই ঠিক করে। এখন দুজনের একজনও বাসায় নাই। ওরা নিজ হাতে খাবার খাবে এটা দেখার জন্য কিন্তু অবশ্যই একটু কষ্ট করতে হবে প্রথম দিক থেকেই। হচ্ছে এখানে নাটগুলো খুলে ফেলছি বিকজ অফ এখানে ফিডিং এর একটা বড় অপশন আছে, তো আলাদা করে আমার কোনো প্যারা নিতে হবে না। খুলে ফেলার পরে তোমরা দেখতে পারবা এখানে অনেক বড় একটা স্পেস আছে, ও সুন্দর করে এটাতে ইজিলি বসে কমফোর্ট ভাবে খেতে পারবে। ওয়াকারটা কেনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এটার ফ্যাব্রিকটা অনেক বেশি সফট ছিল, মানে বাবু যে জায়গাটাতে অ্যাকচুয়ালি বসবে। হচ্ছে এখানে ওয়াকার ঠিক করছিলাম আর সে ওদিক দিয়ে ওয়াকারের হ্যান্ডেলই ফেলে দিচ্ছিল, একটুর জন্য পড়ে যায় নাই, তো সেটাকে আমি উঠিয়ে তারপরে লাগিয়ে দিয়েছি। তো মিউজিক অপশনটা খোলার পর এটাকে খুব একটা নারুবেল নারুবেল লাগতেছে, তো এই জিনিসটা দিয়ে বাবু এমনিতেও খেলতে পারবে। উদ্দেশ্য ছিল এখানে ওকে ফিডিং এর একটা অপশন করে দিব। যাই হোক এটা কিন্তু দেখতে এখনো ভালোই লাগছে আমার কাছে। আই হোপ ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থাকো অ্যান্ড আল্লাহ হাফেজ।